আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এই অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে দেশের জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্য সামনে রেখেই ইতিমধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে। তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে আসন্ন গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন, আর সে উদ্দেশ্যকেই গণভোটের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। এবারের গণভোট নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তর পক্ষের জনমত যাচাই। জুলাই জাতীয় সনদের পক্ষে রায় দিলে সংবিধানে ফ্যাসিবাদের রাস্তা বন্ধ হবে। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদের সভাপতিত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাকসুদ হেলালি, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক ও পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সহ খুলনা বিভাগের 10 জেলার জেলা প্রশাসক, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, চেম্বার অব কমার্স, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় প্রশাসন এর আয়োজন করে। বাগেরহাটে গণভোট 2026 ও সংসদ নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণা শুরু করেছে ভোটের রিকশা। বাগেরহাট বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণযোগাযোগ অধিদপ্তর ও বাগেরহাট জেলা তথ্য অফিসের বাস্তবায়নে জেলার ফকিরহাট, কচুয়া, বাগেরহাট সদর, মোরলগঞ্জ, শরণখোলা এই 5টি উপজেলায় ভোটের রিকশায় গণভোটের পক্ষে প্রচার প্রচারণা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো উপজেলায় ভোটের রিকশার মাধ্যমে গণভোটের পক্ষে প্রচার প্রচারণা করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজ থেকে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রচার প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসাবে খুলনা 5 আসনের জামাত মনোনীত প্রার্থী এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ খুলনার ডুমুরিয়া উপজেলার 1 নম্বর ধামালিয়া ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আজ নগরীর ফেরিঘাট থেকে পিকচার প্যালেস এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট শহরের রেল রোড ও বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা শুরু করেছেন। জামাত ইসলামী মনোনীত শেখ মঞ্জুরুল হক রাহাত কচুয়া উপজেলার গজালিয়ায় নির্বাচনী সমাবেশ করেছেন। যশোর 3 আসনের বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত আজ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামের প্রার্থী আমির হামজা কুষ্টিয়া পৌর গোরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অপরদিকে এই আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুর গোপালপুর কবরস্থানে তার বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কুষ্টিয়া 4 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আফজাল হোসেন কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে জুলাই শহীদদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। একই আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদি আক্কেদ রুমি কুষ্টিয়া পৌর গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কুষ্টিয়া 2 আসনের বিএনপি প্রার্থী রাগিফ রৌফ চৌধুরী মিরপুর উপজেলার ছত্রগাছা গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মাগুরা 1 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা মাগুরা ভায়না মোড় থেকে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। এদিকে মাগুরা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন, মাগুরা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান আলমডাঙ্গা উপজেলার 5 কমলাপুর গ্রামে নিজ বাবা মায়ের কবর জিয়ারত করে গণযোগাযোগ শুরু করেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা আজ ইংরেজি ডিসিপ্লিনে 44 রানে অর্থনীতির ডিসিপ্লিনকে পরাজিত করেছে।
ইংরেজের ডিসিপ্লিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 127 রান সংগ্রহ করে। জবাবে অর্থনীতির ডিসিপ্লিন নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 83 রান করতে সমর্থ হয়। এদিকে সাতক্ষীরার দেবাটা উপজেলার ভাতশালা স্কুল মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় গলগলিয়া ক্রিকেট একাদশ 1 উইকেটে টাউন শ্রীপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। টাউন শ্রীপুর একাদশ প্রথমে ব্যাট করে 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 144 রান সংগ্রহ করে। জবাবে গলগলিয়া ক্রিকেট একাদশ 18 ওভার 2 বলে 9 উইকেটে 156 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।